আছে, সম্মান আছে, ধন আছে, জীবন আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। হালেলুয়া। অনেকে দেখবে যারা প্রভুকে জানেনি, যিশুকে জানেনি, তারা কিন্তু বলতো প্রথম প্রথম যখন পাবে না, আমি যদি আগে আরো 5টি বছর আগে যদি যিশুকে পেতাম, সত্যি প্রভু ধন্যবাদ। আজ এই বছর পরে আমি পেয়েছি, আগে কেন পেলি? আজ আমরা পেয়েও আমরা পাইনি, হেয় জ্ঞান করছি। হালেলুয়া। আমরা ধনের জন্য কোথায় না কোথায় ছুটে বেড়াই। প্রভু বলেন আমার কাছে আসো, আমি তোমাকে বুদ্ধি দিব, আমি তোমাকে দৃষ্টি রাখবো, আমি তোমার ঢাল হবো, তোমার কি কি প্রয়োজন আমি তোমাকে দেব। হালেলুয়া। আমরা সলোমনকে হিসেবে জানি এই রাজা বললেন, যখন সে একজন রাজা হয় সলোমন, তখন দেশকে চালানোর জন্য তার কাছে প্রার্থনা করেছিল। সে যে রাজা হয়, রাজা হলে অনেক প্রজা আছে, কিভাবে দেশকে চালাবো, তার জন্য কার কাছে প্রার্থনা করেছে? সলোমন। আমার কথা বুঝতে পারছে? কার কাছে? ঈশ্বরের কাছে। সে কি প্রার্থনা করেছে? বুদ্ধি জ্ঞান, যাতে এই জগৎকে বা এই দেশকে রাজ্যকে চালাতে পারে। তার সাথে সাথে কি দিয়েছিল? ধন সম্মান সব কিছু। আজ আমরা প্রভুকে দিলে ফেলে দিচ্ছি। হালেলুয়া। হালেলুয়া। তোমার জীবন আসবে। তাই যখন আলাদা করি তখন হাততালি বাজাবো, উঠবো না, যখন বচন হবে তখন আমরা আসবো। হ্যাঁ, শুধু দেখি দেখা প্রোগ্রাম করি যিশুর কাছে কি আছে? জীবন আছে, তাই তো? যিশুর কাছে আমরা কি কি পাবো? হ্যাঁ, যিশুর কাছে আমরা কি কি পাবো? শুধু জীবনই পাবো আর কিছু পাবো না? হ্যাঁ, শান্তি, মুক্তি, যা যা কিছু আছে সব পাবো, তাই তো? না পাবো না? হালেলুয়া। মহান পরমেশ্বর ধন্যবাদ। তাই প্রভুকে ধন্যবাদ দেই। এখানে আমি কি বলবো, সাহস দিচ্ছে, শক্তি দিচ্ছি, এখানে বলার জন্য ধন্যবাদ করি। তাই আমরা ছোট্ট একটা বচন দেখবো, যে বচন দেখবো। দেখো, আমরা আলোচনা বলি আমি প্রভু কিছু প্রভুর কাছে অনেক কিছু আছে। প্রভু সম্মুখে এলে ভাই বলতেছিল না, প্রভু সম্মুখে যে আসছি সব কিছু বাকি সব আমাদের চলে আসবে। একটা একটা জিনিস বিষয় সব চলে আসবে, কিন্তু প্রভুর কাছে সবকিছু আছে। তাই আমরা যদি দেখি ছোট্ট একটা বচন দেখবো, তো বলে এক অধ্যায় যদি দেখি তো 4 পদে কি বলে? প্রতিপক্ষে যদি কোনো প্রদান করা যায় তো কেন্দ্র চার পদে, চার পদে একটা পদে, 4 পদে কি বলছে? হ্যাঁ, শুধু 4 পদ, একে 4 পদ। প্রতিপক্ষে প্রদান করা যায় তো কেন্দ্র পরিমাণ হালেলুয়া। আমরা দেখি তো মানতেই পারি, যদি সাবধানে লেখা আছে, যদি আমরা ভয় করি প্রভুকে, কি দেন? জ্ঞান। প্রথম জ্ঞান তো আমি যদি না ভয় করি, তার আজ্ঞাকে মেনে না চলি বা তার বচন যদি না মেনে চলি, আমরা যে জ্ঞান পাবো তাহলে অবুঝের মতো বুঝে থাকি। তখন কি যে এখানে রাষ্ট্র ভাই বা সন্ত্রবতা কি যে বললো, বুঝে আমি কিছু বুঝতে পারলাম। তাই এই জন্য চাপা রাখা
কাটিছে আর বাণী বলে কি বলে আমি সব মানে কি বলবো মুখ্য বিষয়কে মনোনীত করেছি এর স্মৃতি কাটছে আমি সবাই বিয়ে এনে অনেক পড়েছে তাই তো প্রভু সে মানে কি বলবো 300 ব্যক্তিকে এখানে মনোনীত করেছে যাতে তার সম্মুখে এসে আমরা জ্ঞান পাই বুদ্ধি পাই সবকিছু পাই কিন্তু আমরা অনেক সময় কি করি বচনে জীবন আছে কিন্তু আমরা বচনের সময় যখন হবে তখন আমরা উন্নতি লাগাই আমরা বহু সম্মুখে এসেছি আমাদের পরমেশ্বর কি মারা হওয়া না জীবিত হ্যাঁ জীবিত তাহলে আমরা জীবিত আছি তাহলে যখন প্রভু বচন হবে তাহলে আমাদেরকে কি ধ্যান লাগাতে হবে প্রাণটাকে শুনতে হবে আজকের বচন কি হয়েছে আমরা দেখি প্রভুর ভয়ের কাছে যদি যাই ভয়ের পুরস্কার কে যেন ছাত্রদের বলো ওড়িশা কি বলছি হ্যাঁ এখানে যদি আমরা সবাই সদাপ্রভুকে ভয় করি তখন কি বেড়ে আনন্দ আর যদি না ভয় করি প্রভু তো বলছে আমি সব কিছু আমি ওবল যারা বুঝে নিব তাদেরকে কুচলতা করবো বুদ্ধি দিব জ্ঞান দিব সব কিছু দিব প্রভু সম্মুখে এসে যদি না ভয় করি তার বচন যদি না মানি তার আগে যদি না পালন করি আমরা দিতে দিবে ওদের মতোই যা বেশি থাকবে কিছুই দিতে পারবে হালেলুয়া আমরা যদি দেখি তো দেখি সঙ্গীত 32 অধ্যায় 8 পদ কি লেখা আছে প্রভু সম্মুখে কি কি জিনিস আছে আমরা দেখব আজ প্রভুকে ভয় করি তো বিশ্বকে 32 অধ্যায় 8 পদ আমি তোমাকে বুদ্ধি দিব হ্যাঁ ও তোমার পথ দেখাইব হ্যাঁ তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব হালেলুয়া আমি যদি সদা প্রভুকে তাকে দৃষ্টি করি বা তার আজ্ঞাকে মেলে বা তাকে ভয় করি যদি আমার দিকে প্রভু দৃষ্টি করে রাখবো এবং আমাকে বুদ্ধি দিবে কিভাবে চলবো না চলবো আর মানুষের দিকে যদি বুদ্ধি করে মানে কি বলবো হৃদয় বেড়ে তাকে বিশ্বাস করি ভাই বলতেছিলেন আর আজকে কিন্তু শুনলাম না প্রভু কোনোদিন বদলায় মানুষ আজ বদলাতে আমি হয়তো একটা কথা বলবো দাদা এটা ঠিক আছে আমি বলে দিলাম কিন্তু সেখান থেকে নামতে বলি প্রভু কি করে প্রভু যেটা বলে সেটি সত্য হালেলুয়া এই জন্য বলছেন আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য বলতে দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব হালেলুয়া তার বচনকে যদি ধ্যান লাগাই মনন করে শুনি তাহলে এখানে রাজকুমার ভাই শুধু বলতেই আছে আমরা একটু তাকিয়ে থাকবো কিন্তু এদিকে আমরা বচন কি বচন আরে ভালো বচন হয়েছে যে কি বুদ্ধি বুদ্ধি কথা বলতেছে এটাই যা শুনছি হালেলুয়া এই জন্য আমি বললাম প্রভুর কাছে এসে আমরা কি কি পাবো কথা বলেছি কি কি দিব প্রভুর কাছে কি নেই হ্যাঁ বলো প্রভুর কাছে কি শুধু বুদ্ধি আছে বলো জোর করে শুধু আমরা কোনটা নিব মৃত্যু আছে জীবন আছে সম্মান আছে ধন আছে মানে যা কিছু আছে জগতের সব তারই কাছে আছে তাই না আমরা শুধু এই জগতে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে শান্তি কোথায় কিন্তু প্রভুর কাছে যে শান্তি আছে প্রভুর যে সবই কিছু আছে তাই তো আর আমরা যদি দেখি দেখো গীতসঙ্গীত 111 অধ্যায় 10 পদে কি বলছে যে কেহ পদ অনুযায়ী কর্ম করে সে সুখ
হালেলুয়া। নিত্যস্থান কি কোনোদিন মানে কি বলবো, আজও আছে, ভালো আছে, কি দিন থাকবে। এই জন্য সদাপ্রভুর ভয় প্রজ্ঞা আরম্ভ, যে কেউ তদন্তের কর্ম করে সে বৃদ্ধি পায়। তাই তো আমরা বুদ্ধির জন্য কি করি? আমরা বুদ্ধির জন্য কি করি? লোকের বেরিয়ে যাবে, আমি কি করবো না করবো আমার মাথা ঠিক নেই। তুমি কার কাছে যাবে? মানুষের কাছে যাবে। কে বুদ্ধিমত দিতে পারবে? কে বুদ্ধি দিতে পারবে? সলোমন কার কাছে যাত্রা করেছিল? প্রার্থনা করেছিল। সলোমন কে? সলোমন হচ্ছে কে? তুমি শুনতেই পারো। কার পুত্র? দাউদের পুত্র সলোমন। সেই রাজা দেশকে চালার জন্য কি করলো? কাকে না? তার বাবা ছিল না, ছিল দাউদ ছিল। আমরা যদি বলি তাহলে তার বাবার কাছে পরামর্শ দিতে পারতো, কিভাবে চলবো, এই দেশকে কিভাবে গড়বো, কিভাবে চালাবো। সে কি করছে? ঈশ্বরের কাছে, তাই কি না? তাহলে আমার কাছে বুদ্ধি জন্য ছুটি। আরে বলো, ঠিক হোক ভুল হোক, আমি শিখছি। যেটা জানি তোমাদের কাছে আমি শিখবো। প্রথম মানুষের কাছে, তারপরে যখন মানুষ কিছু না করতে পারে তখন কি করবো? হে ঈশ্বর, হে প্রভু, এরকম সমস্যায় আছি, আমার বুদ্ধি দাও, আমি কি করবো? তার আগে কিন্তু মানুষের কাছেই আমরা যাই। আরে কারো বলছেন পড়ো। সদাপ্রভুর ভয় প্রজ্ঞা আরম্ভ, যে কেউ তদন্তের কর্ম করে সে বৃদ্ধি পায়। তাহার প্রশংসা করতে সদাপ্রভুর ভয় প্রজ্ঞা আরম্ভ, যে কেউ তো অনুযায়ী কর্ম করেছে সুবুদ্ধি পায়, তাহার প্রশংসা। আজ আমি বলি তো, তোমাকে ধন্যবাদ দিই। যে কোনো কথা বলার আগে আমি যে কি করবো, মাথায় রেখেছে কি বলবো না বলবো। হালেলুয়া। যে আমি এখানে যে দাঁড়িয়ে আছি তার কিছু মানে কি বলবো, তার কথাকে, বাইবেলের বচনকে, প্রভুর কথাকে সেরকম আমি প্রভু সেই গল্পকে যোগ্য করে এখানে দান করেছি তাদের একটা বাণী বলার জন্য। যদি সত্যি আমাদের মধ্যে ভয় থাকে, প্রথমে আমরা দেখলাম না দেখি 32:8 আমাদের দিকে কি বুদ্ধি দিবে আর আমাদের দিকে দৃষ্টি করে রাখবে। তুমি কেমন ভাবে চলবে না চলবে তোমাকে দেখবে। ভয় আমাদের জীবনে সলোমন এটাই বলে, সদাপ্রভুর ভয় হচ্ছে জ্ঞানের আরম্ভ। তারই কাছে বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব কিছু আছে। আর আমরা কি করি? যে মনুষ্যের কাছে আগে যাই, তারপর প্রভুকে আমরা বলি, প্রভুকে তারপর আমরা বলি। যদি আমরা দেখি তো সাক্ষাৎ করবো